हो जाएगा।
দাদা আজকে একটু কিছু না Bye.
पूरा भीड़ लेके হিন্দুদের উপর অত্যাচার, হিন্দুদের চেষ্টা, দুজন চাকরি চলে যাওয়া প্রায় 22 থেকে বুঝতে পেরেছেন যে এই সরকারের চাকরি ছিনিয়ে দেবেন। ঘটনা নিয়ে কি বলবেন? পুরো দেশ এই মুহূর্তে বসে আছে। প্রধানমন্ত্রী হিংসা নয়, একই সঙ্গে যে শিক্ষা দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ, সেই নিয়োগ দুর্নীতি আজকে এই মিছিল, এই ঘটনা শিল্পকর্ম জানিয়ে এই আন্দোলন চলবে যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন। তাদের এই আন্দোলন চলবে এমনই দাবি করেছেন পৃথিবীর রাজ্য সাধারণ সম্পাদক সিংহ হাতো। পুরো থেকে দীপক
হিন্দুত্বকারী সরকার, দেশের চুরি সরকার, বাড়ি চুরি সরকার, বাড়ি চুরি সরকার, বাড়ি চুরি সরকার, মুসলিম সরকারি সরকার, মুসলিম সরকারি সরকার, চুরি সরকার। আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ। আজ হয়েছে মোথাবাড়ি, আজ হয়েছে মোথাবাড়ি, আজ হয়েছে মোথাবাড়ি। আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি। বিজেপি 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 জিন্দাবাদ, প্রশাসনের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে, বিজেপি 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 জিন্দাবাদ। আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি। মুসলিম সরকারি সরকার, সরকারি সরকার, চাকরি চুরি সরকার, বাড়ি চুরি সরকার, গায়া চুরি সরকার, কাঠমারি সরকার, বড় চুরি সরকার, বাড়ি চুরি সরকার, মুসলিম সরকারি সরকার, কাইদাওয়ালি সরকার, কাইদাওয়ালি সরকার, কাইদাওয়ালি সরকার, বিজেপি 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 জিন্দাবাদ, বাংলাদেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, সুধীর মসজিদ মাহাতো জিন্দাবাদ, শঙ্কর মাহাতো জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। হিন্দু সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, হিন্দু সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, হিন্দু হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে। আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি। আজ হয়েছে মোথাবাড়ি, আজ হয়েছে মোথাবাড়ি। আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি। হিন্দু সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, হিন্দু সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, হিন্দু হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে। চাকরি চুরি সরকার, চাকরি চুরি সরকার, মহিলা চুরি সরকার, বালি চুরি সরকার, মুসলিম সরকারি সরকার, মুসলিম সরকারি সরকার, হিন্দু হত্যাকারী সরকার। হিন্দু সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, হিন্দু সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, বিজেপি 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 জিন্দাবাদ। হিন্দু সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে। আজ হয়েছে মোথাবাড়ি, আজ হয়েছে মোথাবাড়ি, আজ হয়েছে মোথাবাড়ি। আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি। হিন্দু সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে।
गलती है मुस्लिम दखलकारी सरकार जंगली चोरी सरकार हिंदू हत्याकारी सरकार मुस्लिम दखलकारी सरकार हिंदू हत्यार प्रतिबादे बीजेपी लड़ছে लड़বে हिंदू हत्यार प्रतिबादे बीजेपी लड़ছে लड़বে हिंदुদের স্বার্থে बीजेपी লড়ছে লড়বে আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি বিজেপি 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 জিন্দাবাদ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে মুসলিম দখলকারী সরকার মুসলিম দখলকারী সরকার হিন্দু হত্যাকারী সরকার भारत माता की भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে হিন্দু হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে মুসলিম দখলকারী সরকার মুসলিম
নাসের হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে বিজেপি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ চন্দন দাসের হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে চন্দন দাসের হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে আজ হয়েছে মোথাবাড়ি আজ হয়েছে মোথাবাড়ি আজ হয়েছে মোথাবাড়ি আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি রবীন্দ্রনাথ চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে चल तू अभी चल तू उस दे तू सामने उस तरफ देख के हाथ दे कंधा पे हाथ दे चल तू आगे चल বিজেপি জিন্দাবাদ রবীন্দ্রনাথ চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে রবীন্দ্রনাথ চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে হিন্দু হত্যার প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে যে আসবে সরকার যে আসবে সরকার হিন্দু হত্যাকারী সরকার
সরকার চলছে সেই সরকার শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত আর খুনিদের শুধুমাত্র হাত শক্ত করছে। ধন্যবাদ। মাইক এবং মঞ্চটা সামনে নিয়ে আসুন, মাইক এবং মঞ্চটা সামনে নিয়ে আসুন, মাইক মঞ্চের সামনে নিয়ে আসুন।
তাদেরকে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করা হয়েছে কি নাম, কোন জাতের, পেন্ট পর্যন্ত খোলা হয়েছে, কলমা পড়ানো হয়েছে। তারপরে ও বাচ্চা আত্মীয় স্বজনের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আর তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার তিনজন, দুজন কলকাতার, আমাদের একজন ঝালদার বাসিন্দা। সেন্ট্রাল আইডিতে কাজ করত মনীষ রঞ্জন, যে শহীদ হয়েছেন, তাকে আমি বিনম্র শ্রদ্ধাঞ্জলি দিয়ে আসছে আমাদের এখানে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমি ক্ষুদ্র বক্তব্য রাখছি। আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে পশ্চিমবাংলাতে যেভাবে হিন্দুদেরকে তাড়ানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে মায়েদের বোনেদেরকে, আমরা দেখেছি মুর্শিদাবাদের থেকে মালদা পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে, সেই ন্যাশনাল হাইওয়ের উপরে 50 কিলোমিটার জুড়ে গাড়িকে দাঁড় করিয়ে লুটপাট করেছে, গাড়িকে আগুন লাগিয়ে দিয়েছে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস, যারা শুধুমাত্র জাতিতে হিন্দু, তারা রাজনৈতিক পরিচয় কোন রকমে আমাদের সঙ্গে, বিজেপির সঙ্গে নয়, আমাদের বিপরীত যে আদর্শ তাতে বিশ্বাস করত, সেই তাদেরকে একমাত্র তাদের পরিচয় হিন্দু, সেই জন্য তাদেরকে দুজনকে হত্যা করেছে। আমরা মাওলাতে কালকে ঘুরেছি, কালকে 2 জনকে আবার 1 জনকে পুরো জবাই করা হয়েছে, গোড়া কেটে হত্যা করে দেওয়া হয়েছে, আরেকজনকে জবাই করার চেষ্টা করা হয়েছে। সে চিকিৎসা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সরকার, আমি আর সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটা একটু মাইকের গাড়িটা একটু সামনে পিছিয়ে নিয়ে গাড়িটা একটু মাইকের গাড়িটা একটু পিছিয়ে আমাদের গাড়িতে আছে সামনে ফাঁকা হয়ে গেলে চলে নিয়ে গাড়িটা সমানে সমানে হয়েছে। আমাদের মাঝে আমাদের নেতৃত্বে পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ জনপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত আছেন, জেলার সম্মানীয় সভাপতি সম্মানীয় শঙ্কর মাহাতো মহাশয়, প্রাক্তন সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী মহাশয়, প্রাক্তন সভাপতি বিবেক রাঙ্গা মহাশয়, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পাড়ার যথেষ্ট বিধায়ক নদিয়া চাঁদ গৌরী মহাশয়, জয়পুরের যথেষ্ট বিধায়ক নরহরি মাহাতো মহাশয়, কাশীপুরের সম্মানীয় বিধায়ক কমলাকান্ত হাঁসদা মহাশয়। আজকে আমাদের প্রতিবাদ শুধুমাত্র আপনাদের এখানে এই সাংকেতিক নোট করে পতাকা দেখিয়েছিল, এখানে গরিবের ভাড়া এই শুধুমাত্র ছোট ছোট উদ্দেশ্য রয়েছে। আমরা আজকে প্রতিবাদের মাধ্যমে সারা পুরুলিয়া জেলাকে জানিয়ে দিতে চাই কিভাবে পশ্চিমবাংলার সরকার শুধুমাত্র তৃণমূলের গুন্ডা নয়, পুলিশ প্রশাসন এদের মদতে দৈনিক কিভাবে চর্চা করছে, তাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, আমরা জানি আজকে 2 দিন ধরে কলকাতার রাজপথে এসএসসি ভবন আছে, সেখানে হাজার হাজার এককালীন পরীক্ষার্থী, পরবর্তীকালের শিক্ষক শিক্ষিকা, তারা রাজনীতি বসে আছে, ঝঞ্ঝাতে আছে, খেয়াল করছে। কেন এরকম পরিস্থিতি হয়ে বন্ধু? 2016 সালে সেই বিএসসির পরীক্ষার্থী যারা আমাদের আপনাদের ধরে যারা যাদের শিক্ষক হওয়ার যোগ্যতা ছিল, তারা বেরোজগার ছিল, বেকার ছিল, তারা পরীক্ষা দিয়েছে। আর সেই পরীক্ষার সাথে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার কি করেছে? যারা অযোগ্য ব্যক্তি
যারা 5 নম্বর পড়ার যোগ্যতা নেই, যারা 2 নম্বর পড়ার যোগ্যতা নেই, যারা 14 মাস দিয়েছে তাদেরকে সেই চাকরিতে টাকা পয়সা নিয়ে ঢুকিয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, হাইকোর্টে সেই চ্যালেঞ্জকে ক্যান্সেল করেছে। হাইকোর্টে বারবার বলেছে যারা অযোগ্য ব্যক্তি তাদের আপনি নিশ্চিত বের করে, যারা যোগ্য ব্যক্তি তাদের নিশ্চিত। একবারও কর্ণপাত করেনি রাজ্য সরকার, কারণ অযোগ্যদের যদি দিয়ে দেয় তাহলে তো সর্বপ্রথম চোরের রানী হবে, তার সাথে আমরা সবাই ধরা পড়ে যাবে, তাদেরকে সবাইকে জেলে যেতে হবে। পরবর্তীকালে যারা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টের 10 বার যারা শুনে বুঝিয়েছে, বারবার বলেছে আপনারা যে যোগ্য আর অযোগ্য তাদের ছুটি নেই, তার ছুটি কখনো প্রাপ্ত বসে বলে কালকে নিচ্ছে পড়ছে দেওয়ার সাহস নেই। কারণ সেই ছুটি যদি দেয় তৃণমূল কংগ্রেসের মেজো সেজো বড় ছোট বড়ে দলাল ক্যাবিনেটের মন্ত্রী পর্যন্ত কেউ বাদ যাবে না। সবাইয়ের ঘর ঘেরাও করবে যারা টাকা নিয়েছে, আর যারা যোগ্য তা রেখেও বাইরে থেকেছে যে 23 লক্ষ যারা পরীক্ষার্থী ছিল তারা সকলে সেই ভয়ে মমতা ব্যানার্জি বক্তব্য সেই তার যে লিস্ট সেটা পরিষ্কার করেনি। আবার মমতা ব্যানার্জি আবার উল্টো কথা বলছে, তিনি বলছেন কে যোগ্য কে অযোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের দেখার অধিকার নেই। কি আশ্চর্য বিষয়, এখানে আমরা যারা আছে সকলে আমরা ট্যাক্স দিই, প্রত্যেকটা বিষয়ে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকা সেই শিক্ষক শিক্ষিকাদের কাছে যেত। আপনারা ভাবুন যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারাও আমাদের ট্যাক্সের টাকাতে এতদিন ধরে আনন্দ উৎসব করেছে। আপনারা ভাবুন আমাদের ঘরের ছেলে মেয়েরা সেখানে যে স্কুলে পড়ে আর এই শূন্য ভাষা শিক্ষকরা সেখানে পড়াতো কি শিক্ষা দিয়েছে, তার প্রতিবাদে আজকে আমরা সারা বাংলা জুড়ে জেলায় জেলায় যে কর্মসূচি করছি। মমতা ব্যানার্জি যে হিন্দু হত্যার যে যোগ্য সেই যোগ্যের প্রতিবাদ করছে, তার যে দুর্নীতি সেই দুর্নীতির প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র জেলা স্তরে নয়, এই প্রতিবাদ মন্ডল স্তরে, ব্লক স্তরে, পঞ্চায়েত স্তরে এক সময় গ্রামে গ্রামে ছড়িয়ে যাচ্ছে। আমরা সংকল্প নিয়ে যারা প্রতিবাদ চলতে থাকবে। মমতা ব্যানার্জি ভাবছেন পুলিশদের গুন্ডা জ্বালিয়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে। বন্ধুগণ, আজকে আমরা সাংকেতিক দেওয়ার জন্য এসেছিলাম, এই আন্দোলন সমাপ্ত হবে না। এই আন্দোলনে আজকে এখানে পুরুলিয়াতে আজকে শুরু হয়ে গেল, এরপরে বৃহৎ আকারে যাবে। আমি সেই জন্যে আজকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় রাজ্য সভাপতি বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তাকে আমরা করতালি দেওয়ার স্বাগত জানাবো। আজকে আমি আমার বক্তব্য আজকে দীর্ঘায়ী করতে চাই না, কারণ আমাদের প্রিয় নেতা আজকে এখানে উপস্থিত আছে, আমরা আমাদের প্রিয় নেতার বক্তব্য শুনবো। সেই জন্য আমি এখানে আমার যে সূত্র বক্তব্য এখানে সমাপ্ত করছি। আমার প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে আমি তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাইকটা মাইক হয়ে যাচ্ছে কেন? ভারত মাতা কি, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি জয় জয় শ্রীরাম। ভালো ভালো নাম করে তো নিলাম, এবার একটু জোরদের নাম্বার তো নিতে হবে, তাই তো? আমি বলবো চোর চোর চাকরি চোর, আপনারা কি বলবেন? মমতা চাকরি চোর। আমি বলবো চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর। মুর্শিদাবাদে হিন্দুদের মারা হলে কেন মৌলানা কি জবাব চায়? মৌলানা কি মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ঘর করানো হলে কেন জবাব চায়?
হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা হলে তার মোহন ব্যানার্জি জবাব চায়, জবাব জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে পুরুলিয়ার লড়াকু কার্যকর্তা যারা হাজার সংখ্যায় এসেছেন, সামনে সবাই এসে পৌঁছতে পারেননি, পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন কারণ ছোট্ট জায়গা। তারপরে আপনাদের পুলিশের সাথে যে লড়াই করলেন, এই ধরনের কার্যকর্তা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে পাওয়া যায়, অন্য কোনো জায়গা পাওয়া যায়। আমরা প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি প্রায় হেঁটে এসেছেন এই গরমের মধ্যে। আমি বিগত দিনে গতকাল হুগলিতে ছিলাম, তার আগে অন্য জেলায় ছিলাম, মুর্শিদাবাদ থেকে আমি নিজে ঘুরে এসেছি। আপনারা যে দেশের সাথে, যে উদ্দীপনার সাথে আজকে পুলিশ প্রশাসন দুর্নীতি করছে, পুলিশ প্রশাসন বিশেষত রাজ্য সরকার তার বিরুদ্ধে যে লড়াই করলেন, এই লড়াই বাংলার রাজনৈতিক ইতিহাসে অমর হয়ে লেখা থাকবে, আপনাদের কাছে অমর হয়ে লেখা থাকবে। প্রথমে আমি পেহেলগাঁওতে যে 28 জনকে খুন করা হয়েছে, কি কারণে খুন করা হয়েছে? একটাই কারণ, তারা হিন্দু, তাদের জাতি ফেরা হয়নি, কিন্তু ব্রাহ্মণ, ঘৈত্য, ক্ষত্রিয়, কায়স্থ, বৈশ্য, কোন ভাষায় কথা বলে, বাঙালি না হিন্দি ভাষী, নাকি মারোয়ারি ভাষায় কথা বলে, নাকি কর্ণাটক ভাষায় কথা বলে, কিচ্ছু জিজ্ঞেস করা হয়নি। শুধু জিজ্ঞেস করা হয়েছে বইয়ের নাম, বইয়ের মাথা সিঁদুর দেখে যে তোমার স্বামী কলমা করতে পারে কি পারে না। কলমা করতে পারে না, সবাই মিলে হিন্দুরা কেন কলমা করবে? সঙ্গে সঙ্গে দুটো বুকের মধ্যে 12 রাউন্ড গুলি করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের 3 জন, পশ্চিমবঙ্গের 3 জন, আমাদের পুরুলিয়ার ছেলে মনীষ কেন্দ্রীয় সরকারি সংস্থা আইবি ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করত, আমাদের বিহারের ছেলে সমীর, আমাদের টালিগঞ্জের ছেলে বিতান, 3 জনকে খুন করা হয়েছে। বিতানের স্ত্রী বলছে আমার স্বামীকে আমাদেরকে কালমা করতে বলা হয়। আমাদের তৃণমূলের বন্ধুরা গলা ছাড়াচ্ছে, বলছে মোদী কি করলো, মোদী কি করলো। আমি গল্প বলছি, আমি মুর্শিদাবাদে ঘুরে এলাম, সেই কথা আপনাদের সঙ্গে বলছি, কোনো গল্প কাহিনী বলছি না। মুর্শিদাবাদে দেখেছিলাম চন্দন, হরগোবিন্দ দাস, তাদের বাড়িতে যখন গেলাম, তাদের মা ওকে জিজ্ঞেস করলাম, মা, ওদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলাম যে মা, তুমি হিন্দু হওয়া সত্ত্বেও তোমার ছেলে খুন হয়েছে, তোমাকে বাঁচাতে পারিনি, এটা আমাদের হিন্দুদের দুর্বলতা, সেটা তোমার পায়ে হাত ধরে ক্ষমা চাইছি। কিন্তু বলো তোমার ছেলে কি হয়েছিল? কি বলবো বাবা, পাশের বাড়ির ছেলে, 4টে বাড়ি করে ছেলে, তারা এলো আমার ছেলের বউকে আল্লাহ আকবার বলতে বলবে, তোমার স্বামীকে যদি বাঁচাতে হয় আল্লাহ আকবার বলে। বললাম আমরা, তার চোখের সামনে পিটিয়ে আমার স্বামী এবং আমার ছেলে চন্দনকে মেরে ফেলা হবে। ফোন করলাম পুলিশকে, পুলিশ বলছে আমরা যেতে পারবো না, যা করার আপনারা করুন। আর সেই মমতা ব্যানার্জি প্রশ্ন করছে, মোদী কি করছে, মোদী কি করছে দেখতে বলেন, অপেক্ষা করুন। 2 জনকে হুলের কাছে পাঠানো হয়ে গেছে, আর 2 দিন অপেক্ষা করুন, সব জায়গায় হুলের কাছে পাঠানোর অপেক্ষা করুন, একটাও ছাড় করে না। প্রত্যেক বিন্দু আপনার পুরুলিয়ার মনীষের প্রত্যেক বিন্দু রক্ত করার হিসাব নরেন্দ্র মোদীর সরকার নেবে, ভারতীয় জনতা পার্টির সরকার নেবে, একজনকেও ছাড়া হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রতিবাদ চালাচ্ছি। তাতে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের জেলার নবনিযুক্ত নবনির্বাচিত সভাপতি শঙ্কর মাহাতো, সদ্য প্রাক্তন সভাপতি আমাদের বিবেক রানা, চলে গেল, আমাদের 4 সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, আমাদের রাজ্যের নেতা বিল্লেশ্বর সিংহ, আমাদের 3 জন এমএলএ কমলাকান্ত হালদারের পিছনে দেখতে পাচ্ছি। উপস্থিত আছে আমাদের নদিয়াচাঁদ বাউরি এবং আমাদের সকলের ক্ষেত্রে আমাদের সিনিয়র লিডার নরহরি মাহাতো সহ অন্যান্য পার্টির কার্যকর্তা। বন্ধুগণ,
আমাদের দুটো ইস্যু নিয়ে আমরা জেলায় জেলায় আন্দোলনে নেমেছি। নাম্বার 1, মমতা বন্দ্যোপাধ্যায় যে 26,000 লোককে চাকরি নিয়ে দুর্নীতি করেছে, প্রায় 23 থেকে 22 লক্ষ থেকে 23 লক্ষ ছেলে তাদের ভবিষ্যৎকে নষ্ট করেছে, আর প্রতিদিন মিথ্যে কথা বলছে। এইরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দূরস্থ ভারতবর্ষের কোন রাজ্যে হয়নি। এই ধরনের মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী একমাত্র পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী। এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি চেয়ার ছাড়বেন না, মায়ের ধমকি দেন আমি ইস্তফা দিয়ে দেবো। আরে কে মানা করেছে? কে আপনার চেয়ারের পাশে? কে দেবাংশী শুয়ে আছে নাকি ভাইপো শুয়ে আছে? ভাইপো তো শুয়ে নেই, ভাইপো উল্টে পানি অপেক্ষা করছে, সুযোগ পেলে কৃষির পেছনে একটা লাঠি নিয়ে নেবে, কোন সময় কৃষি চেয়ার থেকে পড়ে যাবে, চেয়ারে নিয়ে দেবে। আপনার জন্য কে অপেক্ষা করছে? এইরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমরা জীবনে দেখিনি। 11 তারিখ আপনারা ইন্টারনেটে দেখে নিন, টিভি চ্যানেলে প্রাপ্তবধূ শিক্ষামন্ত্রী তিনি বলছেন আমরা সমস্ত দাবি মেনে নিচ্ছি, বৈধ অবৈধ লিস্ট আমরা দিয়ে দেবো, সর্বসমক্ষে আমরা জারি করে দেবো। 11 তারিখ বাচ্চারা বলবেন, শিক্ষকরা খুশি হলেন, ভাবলেন আমাদের ছাত্র সরকার যুধিষ্ঠির হয়ে গেছে, সত্যবাদী যুধিষ্ঠির, কিন্তু বোঝেননি ললিপপ ধরিয়ে দেওয়া হয়েছে শিক্ষকদেরকে। 22 তারিখ 11 দিন যে চলে এলো, ডাক্তারবাবু অমনি পার্টি খেয়ে গেলেন। ডাক্তারবাবু কি বলেন, না না লিস্ট করে হয়ে যাবে না, যে কাদেরকে চুরি করে আমরা চাকরি দিয়েছি সেই চুরির লিস্ট আমরা কোনোভাবে দেখাবো না। আমরা চোর হতে পারি কিন্তু সব চোর, যাদের কাছ থেকে টাকা নিয়েছি তাদের নাম আমরা কোনোভাবে প্রকাশ করবো না। এই চোরেরা হচ্ছে সেই ধরনের চোর। আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করছে, ওই শিক্ষামন্ত্রী বলছেন লিস্ট জারি করতে পারবে, লিস্ট কিভাবে জারি করবে? সব বলছে সব চোর, যাদের কাছ থেকে হাত পেতে 15 লক্ষ 20 লক্ষ করে টাকা নিয়েছে তাদের কাছ থেকে কি আর কোনোভাবে তাদের নাম বলতে পারে? মলিকের মালিকের নাম বলতে পারে? বলতে পারবে না। যখন সিবিআই তুলে নিয়ে গিয়ে দুটো কাটতে পারবে তখন নাম পেট থেকে বেরোবে, তার আগে কোনো নাম কোনো বেরোবে না। সেই ব্যবস্থা করতে হবে, সিবিআই কে থেকে করে নিয়ে যেতে হবে। আজকে বন্ধুগণ, আমি মালদা থেকে সোজা হুগলিতে এসেছিলাম। আমি মালদার পর সেখানে রিফিউজি ক্যাম্পে গেছি। রিফিউজি ক্যাম্পে গিয়ে মানুষের হাহাকার শুনেছি। আপনারা হয়তো বুঝতে পারছেন না, পুরুলিয়ায় থেকে যে পুরুলিয়ায় 6%-এর নিচে মুসলিম সম্প্রদায়ের মানুষের বাস, আর মালদাতে আরো অনেক বেশি। মালদাতে বৈষ্ণবনগরে রিফিউজি ক্যাম্পে 4 দিনের বাচ্চা থেকে শুরু করে 84 বছরের বৃদ্ধ, 4 দিনের বাচ্চা মা কোলে নিয়ে রাতের অন্ধকারে নদী পার হয়ে চলে এসেছেন তালমালপুর হাই স্কুলে। বাড়ি ঘর পুরে তছনছ। যুবক যুবতী মেয়েরা, যুবকরা তারা ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে, কেউ ওখানে সব করে আসেনি, প্রত্যেকে ইজ্জত বাঁচাতে জীবন বাঁচাতে পালিয়ে এসছে। আমি যখন মুর্শিদাবাদে শামশেরগঞ্জে পৌঁছলাম, বাচ্চা মেয়ে কলেজ পাস করা 10 দিন পর বাড়ি ফিরেছে। আমাকে বলছে, বাবা আমরা হিন্দু বলে কি আমাদের বাঁচার অধিকার নেই, আমাদের ইজ্জত নিয়ে বাঁচার অধিকার নেই? আমি জিজ্ঞেস করলাম, বোন সেদিন কি হয়েছিল? বলতে পারলো 12 তারিখ আমার বাড়ি ফের হইল কয়েকশো উন্মত্ত জনতা, বলছে তোরা সবাই গেলে স্থানীয় মানুষ, বলছে এই বাড়িতে সুন্দরী মেয়ে আছে, শাড়িকে বের করে নিয়ে আয়, এখানে রেপ করবে। তার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ। আর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ চন্দন দাস, হরগোবিন্দ দাস খুন হয়ে গেছে, 4 ঘন্টা পরে থাকলো। আপনারা ভিডিওটা হয়তো দেখেছেন, রক্তাক্ত অবস্থায় চন্দন দাস বসে আছে, এখান থেকে রক্ত পড়ছে, বাবাকে এখানে কোপ দিয়েছে, অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। 4 ঘন্টা পর পুলিশ এসেছে। মুখ্যমন্ত্রীর জন্য জোরে একবার হাততালি দিন। এই ধরনের বিখ্যাত পুলিশ খুন হয়ে গেল, তারপর সেখানে পৌঁছতে 4 ঘন্টা সময় লাগলো, মাত্র 4 ঘন্টা। এত ভালো পুলিশ ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী, কোন হোম মিনিস্টার উপহার দিতে পারেনি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পেরেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পুরস্কৃত করবো আগামী 26-এর নির্বাচনে। সেই নির্বাচনে ওনাকে সিংহাসন থেকে নামিয়ে আমরা তাকে পুরস্কৃত করব। আমি গেছি একজনের বাড়িতে,
আমি একজনের বাড়িতে গেছি, তাদেরকে পাল্লালপুর ক্যাম্প থেকে পাঠিয়ে দিয়েছে। পুলিশ দিয়ে রয়েছে স্কুল চালু করবো। যে সরকারের শিক্ষকদেরকে নিয়ে মাথা ব্যথা নেই, সেই সরকার রয়েছে স্কুল চালু করে দেবে, সব বিভূতি ক্যাম্প খালি করো। তো একে বাড়ি পাঠিয়ে দেওয়া হলে বাড়ি থেকে মাথায় হাত দিয়ে বসে আছে। আমি বললাম দিদি কি অবস্থা? তার বাড়িতে গিয়ে দেখে একটা ভাঙা শিবলিঙ্গ পর্যন্ত ভেঙে ফেলেছে। আমি সেটা কুড়িয়ে নিয়ে এসেছি। যেদিন 30 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের এখানে দেখলাম পোস্টার লাগিয়েছে, কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন, সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো দম থাকলে ওই মুর্শিদাবাদের ভাঙা শিবলিঙ্গ ওই কাঁথির মন্দিরে স্থাপন করুন, আমি আপনাকে উপহার দিব ওই ভাঙা শিবলিঙ্গ আপনি কাঁথির মন্দিরে সেটাকে লাগান। আমার লক্ষ্য করে না, আপনি হিন্দুদেরকে একদিকে ঘুরে দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন মেদিনীপুরে শিল্প স্থাপন করবেন, 2006 থেকে শিল্প চলছে, বারবার উৎপন্ন হচ্ছে, শিলায় দিদিতে পরিণত হয়েছে, শিলালেখ রাখাচ্ছেন, তাদের কাজ করছেন না। আর আপনি সেইখানে যে মন্দির স্থাপন করছেন, আমাদের রামায়ণের একটা বিখ্যাত গল্প আছে, আমরা সবাই জানি, মনে রাখবেন সেই গল্পটা। রামায়ণ আমরা জানি যে মা সীতা একদিন বসে আছেন, হঠাৎ দেখলেন আশ্রমের হয়ে একটা সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছেন। সেই সোনার হরিণ থেকে মা সীতার লোভ হলো। মা সীতা বললেন রামকে, হে ভগবান রামচন্দ্র, চাও ওই সোনার হরিণটা আমার চেপে ধরে নিয়েছ। ভগবান রামচন্দ্র কি ছেলে দিয়ে রওনা হলেন, যাচ্ছেন, হরিণ আর ধরা যায় না, হরিণের পিছনে দৌড়াচ্ছেন, হরিণ আর ধরা যায় না। আমাদের মা সীতা বলছেন, তোরা যেটা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। দৌড়াচ্ছে, হঠাৎ করে রামচন্দ্র তীর মারলেন, দেখা গেল হরিণ একটা রাক্ষসে পরিণত হলো, তার নাম মারি। আর মারা যাওয়ার সময় সে হাই সীতা ভাই লক্ষণ বলে চিৎকার করলেন। মা সীতা চঞ্চল হয়ে উঠলেন, আমার স্বামী কি হলো? লক্ষণকে চুরি করে তার করে নিলেন, ভাইয়ের কাছে পাঠিয়ে দিলেন। আর লক্ষণ যাওয়ার সময় বন্দি কেটে নিয়ে গেল, বলে রেল বাইরে বেরোলে কিন্তু সীতা হরণ হবে। মা সীতা ভাবলেন, আমি তো বাইরে বেরোবো না। সেখানে কেরুয়া বলা সন্ন্যাসী এলো, তিনি ভিক্ষা দিতে গেলেন, তার হরণ হয়ে গেল। আমি বললাম, দাদা আজকে ডিএমঅফিসের সামনে এই গল্পের রামায়ণের গল্পটা আমরা সবাই শুনেছি, বলছেন কেন? এই রামায়ণের গল্প এখনো কত প্রাসঙ্গিক দেখুন। আমাদের পুরুলিয়ার মা বোনদেরকে বলতে চাই, যে সোনার হরিণটা মা সীতা থেকে ভুল করেছিল, ওই সোনার হরিণটা আর কিছু না, ওটা তিনির লক্ষ্মীর ভান্ডার। ওই সোনার হরিণ হচ্ছে তিনির লক্ষ্মীর ভান্ডার। দেখবেন, দেখে দৌড়বেন, হাতে পাবেন না। আর রাবণ যেমন গেরুয়া করে এসেছিল, সেই রকম আর পুরুলিয়ার দিদির ভাইয়েরা দিদির ছবি লাগাচ্ছে মন্দিরের সাথে। এই গেরুয়াধারী সত্যি হিন্দুকে যদি ভরসা করেন, আপনার হিন্দুত্ব যাবে, আপনার মন্দির যাবে, আপনার মাটি যাবে, কিচ্ছু থাকবে না। এটা রাবণ, এই রাবণের বাইরে পিছনে মা সীতাকে ভুল করেছিল, সেই ভুল এত ভুল করবেন না আপনারা। ভাবুন, একদিকে হিন্দু মারা গেছে, কি কারণে? যে তারা শুধুমাত্র তাদের পরিচয় হিন্দু। চন্দন দাস, হরগোবিন্দ দাস, তারা সিপিএম করতে, বিজেপি করতে না, তারা কংগ্রেস করতে, বিজেপি করতে না, বিজেপির মিছিলে কংগ্রেস যায়নি। তাই সিপিএম এর কংগ্রেসরা, কংগ্রেসের বন্ধুরা যারা বলে যায় লড়াইটা জাতের প্রায় ভাতে, তাদের কানে সর্ষের তেল ধরে পরিষ্কার করে বলে নিন, সেদিনের লড়াইটা জাতের ছিল, আজকেও জাতের আছে। সেখানে কাশ্মীরের 28জনকে প্রাণ দিতে হলো, আর আজকে মুর্শিদাবাদের 2জনকে প্রাণ দিতে হলো। আজ মুর্শিদাবাদ আর কাশ্মীর একাকার হয়ে গেছে। হিন্দু চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাবে কে? বাঁচাবে একমাত্র করেন নরেন্দ্র মোদী। আমরা বিজেপি বাঁচাতে পারে, আর কেউ বাঁচাতে পারে না। তাই ছেড়ে নরেন্দ্র মোদীর এই পতাকা, বিজেপির কেন্দ্রীয় পতাকাকে নিয়ে সামনের দিকে নিয়ে যান। এই নিয়মের গরিবের আমাদের সামনে করে বেশি নয়। আগামী দিনে আমরা বহু গরিবকে ভেঙে আগামী 26-এ নরেন্দ্র মোদী সরকার এই বাংলায় প্রতিষ্ঠা করবো, রাম রাজ্যকে প্রতিষ্ঠা করবো। আর সেই দিন আমাদের স্বপ্ন সফল হবে। এই 26-এ রাম রাজ্যকে প্রতিষ্ঠা করবেন তো? করবেন তো? রাম রাজ্যকে প্রতিষ্ঠা হবে পুরুলিয়াতে? তৃণমূলের সব চোরদেরকে ভাড়াবেন তো? এই হিন্দু বিদ্বেষী তৃণমূলকে পুরুলিয়া থেকে দূর হাঁটাবেন তো? তাহলে ছেড়ে আমার সাথে হাত মোট করে প্রতিজ্ঞা নিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।
শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। भारत माता की। चोर चोर चक्री चोर, चोर चोर चक्री चोर, चोर चोर चक्री चोर, चोर चोर चक्री चोर, चोर चोर चक्री चोर। এই চাকরি করতে কোথায় মনে হবে, কোথায় চলে যাবে? সরকার বিজেপি করবে বিহারে আর দিদি যাবে বিহারে। আগামী বিহারে নির্বাচন তো বিহারে সরকার গঠন হবে আর দিদিকে আমরা বিহারে পাঠাবো। সবাইকে নমস্কার, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রীরাম। ধন্যবাদ আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে।